Hello everyone, Assalamu alaikum. I am Fatima Farin from Fatima Farin blog page. Welcome to my new another blog. আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ফিশ বারবিকিউয়ের পুরো রেসিপিটি। সেই সাথে থাকছে আমার ওয়েট লস জার্নিতে আজকের দুপুরের ডায়েট চার্ট। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাট দ্য এন্ড। ফিশ বারবিকিউ বাইরে থেকে খেতেই আমরা সবাই পছন্দ করি, বাট আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন এর স্বাদ রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ হবে। ফিশ বারবিকিউ তৈরির জন্য আজকে আমি তেলাপিয়া মাছটাই নিয়েছি, তবে চাইলে আপনারা যে কোনো সামুদ্রিক মাছই নিতে পারেন, বাট তেলাপিয়া মাছটা আমি এমনিতেই খাই না, তবে ফিশ বারবিকিউ করার পর এই মাছের প্রতি আমার চাহিদাটা অনেক গুণ বেড়ে গেছে। ফিশ বারবিকিউ তৈরির জন্য সামান্য একটু লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এই সব কিছু দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। অবশ্যই এই কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে। মাছের মাঝখানে আমি সামান্য কেটে দিয়েছি, এতে করে মশলাটা ভেতর পর্যন্ত যাবে এবং খেতেও অনেক ভালো লাগবে। পুরো মাছটার মধ্যেই মশলাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটি করতে হবে, এতে করে মাছের ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছে যাবে। ফিশ বারবিকিউ তৈরির জন্য মাছের মধ্যে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে বেশ মজা হবে। মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেলে এবার এই মাছটাকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিট। তবে হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টার জন্য রেখে দিবেন। 2 ঘন্টার বেশি সময় হয়ে গেলে কিন্তু মাছটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মাছটাকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই মাছ ভাজা হয়ে যাবে। নর্মালি আমরা যেভাবে মাছ রান্নার সময় ভাজা করে থাকি সেভাবে ভাজলে কিন্তু মাছটা হবে না। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, একটু বেশি পরিমাণেই ভাজতে হবে, এতে করে একটি স্মোকি ফ্লেভার আসবে এবং খেতেও বেশ মজা হবে। ফিশ বারবিকিউ তৈরির জন্য আমাদের একটি সস তৈরি করতে হবে। এই সস তৈরির জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। প্রথমেই আমি 1 প্যাকেট চিলি সস আর 1 প্যাকেট টমেটো সস নিয়ে নিচ্ছি। চাইলে আপনাদের কাছে যদি আরও নানা রকমের সস থাকে সেগুলো অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে এখন আর কোনো সস ছিল না। এরপর আমি সামান্য একটু লেবুর রস আর ধনেপাতা, কাঁচামরিচ এই সব কিছু দিয়ে দিলাম। সামান্য একটু রসুন কুচিও দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েই এই সসটা তৈরি হয়ে যাবে। মাছের সাথে এই সসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেস্টুরেন্টের ফিশ ফ্রাইগুলোতেও কিন্তু ওরা এভাবেই সস তৈরি করে থাকে। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এপাশ ওপাশ দুটো পাশে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। বাকি মাছগুলোকেও আমি ভেজে নিব। ততক্ষণে এই মাছটাকে সাজিয়ে গুজিয়ে পরিবেশনের জন্য তৈরি করতে হবে। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে তেলাপিয়া মাছ ভাজি করছে, তার আবার দেখানোর কি আছে। তবে না, এটা কিন্তু নর্মাল তেলাপিয়া মাছ ভাজার মতো টেস্ট হবে না। এই মাছের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হবে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমি তেলাপিয়া মাছ নিচ্ছি বলে আপনারা কিন্তু তেলাপিয়া মাছ খাবেন এমনটা কোনো কথা নেই। চাইলে আপনারা অন্য যে কোনো মাছের রেসিপি ট্রাই করতে পারেন, তবে সামুদ্রিক মাছ হলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। আমিও কিন্তু তেলাপিয়া মাছ খেতে একদমই পছন্দ করতাম না। ইভেন আমি এখনও তেলাপিয়া মাছ রান্না করে খাই না, বাট এই রেসিপিটা ট্রাই করার পর আমি তো তেলাপিয়া মাছের একদম ফ্যান হয়ে গেছি। তবে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। বেশ কিছুদিন যাবৎ ওজন কমানোর একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো এই চ্যালেঞ্জটা পূরণের জন্য আমাকে একটি ডায়েট চার্টের মধ্যে দিন পার করতে হচ্ছে। সকাল, দুপুর, বিকাল এবং রাতে বিভিন্ন রকমের নাস্তার আইটেমই আমাকে খেতে হয়। প্রথম পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। দুপুরের খাবারে আমি 1 কাপ পরিমাণ ভাতই খেয়ে থাকি, সাথে থাকে সবজি। আর আজকে সবজি হিসেবে শুধু ঢ্যাঁড়স রেখেছিলাম, আর যে মাছ ভাজাটা করেছিলাম সেটাই খাবো। আর সাথে অবশ্যই লাউ থাকবে। লাউ সবজি এমন একটা সবজি যেটার মধ্যে অনেক কম পরিমাণে ক্যালোরি থাকে, আর এটা বেশি পরিমাণে খেলেও আপনার ওজন বাড়বে না। আপনারা যদি আমার মতো ওজন কমাতে চান তাহলে অবশ্যই এরকম ডায়েট চার্ট ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।